সম্মানিত এলাকাবাসী, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। জানেন আমাদের বাংলাদেশের সমগ্র অঞ্চলে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে প্রত্যেকটি পাড়া মহল্লায় এই দাঁড়িপাল্লার কি জোয়ার এসেছে। ইনশাআল্লাহ আমাদের এই জোয়ার যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত, আমাদের বিজয় ইনশাআল্লাহ। সম্মানিত সভাপতি ডক্টর মাওলানা আব্দুল হান্নান সাহেব। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই উত্তর ভূখণ্ড এই বাংলাদেশ নামক রাষ্ট্রটা স্বাধীন হয়েছে ৭১ সালে। স্বাধীনতার ৫৫ বছর পর আজকে আমরা দাঁড়িয়ে আমাদের এই দেশে সার্বভৌমত্ব এবং আমাদের এই দেশের কল্যাণকে জানেন এই দল সময় সময় যুগে যুগে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জামাত ইসলামী সুন্দরভাবে বসে যাই। সমর্থিত বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির অধ্যাপক শামসুল হক সহ অন্যান্য ইউনিয়ন নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দ, আমার সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী 12 তারিখ যে নির্বাচন, বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত ভাইয়া, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী মুক্তাগাছা উপজেলার সংগ্রামী আমির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শামসুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহকে আদায় করছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ৬ নং মাইনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সম্মানিত সেক্রেটারি, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী। আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, অশেষ রহমত একটি সুযোগ দিয়েছেন আমাদের। এই সুযোগকে কাজে লাগিয়ে যদি আমরা আমাদের প্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ওনার মার্কা দাঁড়িপাল্লা, আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে ওনাকে সংসদে পাঠাবো। সবাই এবং মা বোন যারা আছে সবাইকে বলবেন ভোট দেওয়ার জন্য। আমরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমরা রায় দিব, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, মুক্তাগাছা আসনের জামাত কর্তৃক মনোনীত প্রার্থী, 11 দল সমর্থিত জামাত কর্তৃক মনোনীত প্রার্থী, আপনাদের গণমানুষের প্রিয় মুখ অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, উপজেলা আমির অধ্যাপক শামসুল হক, সেক্রেটারি জনাব আব্দুল্লাহ মুজাহিদ এবং ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদীন, অন্যান্য নেতৃবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, 11 দলীয় জোটের অন্যতম নেতা, খেলাফত মজলিসের সম্মানিত নেতা, আমাদের মাওলানা আব্দুল হান্নান সাহেব, উপস্থিত এই এলাকার সর্বস্তরের সম্মানিত নেতা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আজকে আপনাদের সাথে আল্লাহ আমাকে সাক্ষাৎ করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। জামাত ইসলামের নিয়ামত বুঝতে পারে না,
তাদের জন্য তো কোনো কথা নেই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এটা তো আল্লাহ রাসূলের জীবনের শেষ হজ, বিদায় হজের সময় অবতীর্ণ কোরআনের আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আজকের এই দিন আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং একমাত্র ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে আমি নির্ধারণ করে দিলাম। সেই ইসলাম বাস্তবায়ন করার লক্ষ্যে জামাত কাজ করে যাচ্ছে। যেহেতু ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সমস্ত ব্যবস্থা ইসলামের মধ্যে আছে এবং আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করার কোনো সুযোগ নেই। এখানে অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, বিচার, সাহিত্য, গবেষণা, all kinds of activities are included here. এখানে সব কিছু আছে। সুতরাং ইসলামের যেখানে বিচার আছে, ইসলামের যেহেতু অর্থ আছে, আমি অর্থ ব্যবস্থা যাবো কেন? আজকে ইসলামের জীবন ব্যবস্থা বাদ দিয়ে বিগত 55টি বছর যাবৎ বাংলাদেশের অন্য আইনে নিজেদের তৈরি করা বিধানে রাষ্ট্র চলছে। ফলে রাষ্ট্রের চুরি তৈরি হয়েছে, ডাকাতি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, ঘুষখোর তৈরি হয়েছে, দুর্নীতি তৈরি হয়েছে, ঋণ খেলাপি তৈরি হয়েছে। জনগণের আমানতের টাকা ব্যাংকে জমা আছে, আপনি ব্যাংকের টাকা উঠাই নিয়ে টাকা আত্মসাৎ করতেছে। 13 জন লোকের কাছে 7,000 কোটি টাকা, 7,000 কোটি টাকা 13 জন লোকের কাছে ঋণ খেলাপি হিসেবে আটকা আছে। আমাদের মুক্তাগাছায় একজনের হাতে 97 কোটি টাকা। সুতরাং এই ধরনের লোক তৈরি করেছে বিগত 55 বছর। যেহেতু এখানে কোনো ইসলামের বিধান ছিল না, আমরা যারা ইসলামের বিধান অনুসরণ করেছি তারা কারোর সাথে ওয়াদাও খেলাপ করে নাই, ঋণ নেওয়া তো দূরের কথা, টাকাও আমরা কারো কাছ থেকে ধার নিই নাই, ব্যাংক থেকে তো দূরের কথা। সুতরাং এই ধরনের একটি সুন্দর ব্যবস্থা তৈরি করার নাম হলো ইসলাম। সেই ইসলামের ভিত্তিতে যাতে আগামীতে আইন তৈরি হয়, এই জন্য পার্লামেন্ট নির্বাচনে সকল ইসলামী দল মিলে এবার আমরা প্রার্থী দিয়েছি। মুক্তাগাছায় আমাকে প্রার্থী দেওয়া হয়েছে, জামাত এবং 11 দল আমাকে এখানে নির্বাচন করেছে। আপনারা দাঁড়িপাল্লা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে আমার 1 নম্বর কাজ হবে পার্লামেন্টে কোরআনের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে, রাসূলের আদর্শের ভিত্তিতে আইন তৈরি করা। আইনের মাধ্যমে দেশ চলবে। এই আইন যদি তৈরি হয়, এই দেশে কেউ চুরিও করতে পারবে না, ডাকাতিও করতে পারবে না, মাস্তানিও করতে পারবে না, চাঁদাবাজির তো প্রশ্নই আছে। সুতরাং আপনারা আমাকে নয়, ইসলামের শক্তিকে এখানে এগিয়ে বাড়াবেন। আমি তো পতাকা ধরে রাখার লোক মাত্র, মূল ক্ষমতা হলো ইসলামের। ইসলাম আমাদেরকে যা বলেছে আমি এখানে তাই করি। ইসলাম বলছে অত্যাকু, আল্লাহকে ভয় করো। আমি সবার মধ্যে আল্লাহর ভয় তৈরি করার চেষ্টা করব। এখন তো আমাদেরকে ভয় দেখানো হইতেছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বাড়িতে থাকতে পারবে না, বাড়ি যাবে না হয় তাদের যে তারা আমাদেরকে ইজারা দিচ্ছে, তাদেরকে ভোট না দিলে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আবার বলেন কেন্দ্রে রেখে যাইতে পারবে না, কেন্দ্র মনে হয় না একা, যে উনি ছাড়া আর ওনাদের দল ছাড়া কেউ কেন্দ্রে যাইতে পারবে। আবার বলে ভোট দিলে কি হবে, আমরা বাস করব। আমার মনে হয় যে পাগলে, কিন্তু একটা কথা আছে না কাবে, পাগলে কি না বলে ছাগলে কি না খায়, ছাগলের সংখ্যা। আর পাগলে এমন কথা নাই যা পাগলে বলে। কেন্দ্র দখল, বাড়ি থেকে তারাই দিবে, মামলা দিবে। আরে আমরা তো 17 বছর যাবত এই মামলাও খেয়েছি। আল্লামা সাইদি, নিজামী, মুজাহিদ, আমি তার আইনজীবী ছিলাম। আপনারা দেখেছেন মিডিয়ায়, আমাকে তো হুমকি দেওয়া হয়েছিল, বাড়ি থেকে তুলে নিয়ে নাকি নিখোঁজ করে দেওয়া হবে। কই, আমি তো আল্লাহর মতো ঠিকই আছি। বীরের মতো মুজাহিদ সাহেব ফাঁসির মঞ্চে গিয়েছেন, নিজামী সাহেব ফাঁসির মঞ্চে গিয়েছেন। আল্লামা সাইদি মাথা মতো করেন নাই, তিনি আল্লাহর দরবারে চলে গেছেন। আমরা সেই সংগ্রামী সাহসী নেতাদের দলের কর্মী, আমাদেরকে ভয় দেখায় লাভ হবে না। আমি আপনাদেরকে বলছি, এই ইউনিয়নে নাকি এমন একজন ব্যক্তি মাঝে মাঝে প্রায়ই বাড়িতে গিয়ে ডেকে ডেকে মানুষকে হুমকি দিচ্ছেন। আমরা সব জানি, সব শুনি।
এভরিথিং আর রেকর্ডে সব কিছু রেকর্ড হচ্ছে। আপনারা বাড়াবাড়ি করলে পাল্টা বাড়াবাড়িও শুরু হবে। এটা বন্ধ করেন। আমরা কিন্তু বাড়াবাড়ি করি না, আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। আর আপনারা বোধহয় কোরআনের শক্তি জানেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের সাথে থাকে। আল্লাহ আমাদের সাথে আছেন। সুতরাং আমাদের সামনে আপনারা বাতাসে খড়কুটার মতো উড়িয়ে যাবেন 12 তারিখ ইনশাআল্লাহ। অনেক অনেক লোক, হাজার হাজার লোক সেদিন যাবে দাঁড়িপাল্লা প্রতীকে ভর্তি আসবে। আপনারা দেখবেন চোখে, কিন্তু দেখবেন দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছে, আপনারা কিছুই করতে পারবেন না। ইয়াসিন আল্লাহ তাআলা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, সমস্ত কুরাইশ নেতারা আল্লাহ রাসূলকে ঘেরাও করেছিল। আল্লাহ রাসূল যখন আক্রান্ত হয়ে গেলেন, ঘেরাও হয়ে গেলেন, তখন সূরা ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করে এক মুষ্টি বালু নিক্ষেপ করেছিলেন। আর সমস্ত কাফেরদের মাঝখান দিয়ে তিনি বের হয়ে গেলেন, ওরা দেখেও না। দাঁড়িপাল্লার জন্য আপনি আটকে রাখবেন, কি দিয়ে আটকাবেন? হাত দিয়ে, এই হাতটা তো আল্লাহ দিয়েছেন। চোখ দিয়েছেন, চোখ দিয়ে দেখবেন, এই চোখটা আল্লাহ দিয়েছেন। তাকে বিজয় করবেন, আপনার হাত পা কিছুই কাজ করবে। বাংলাদেশে কত লোক দেখলাম, কত সেনাবাহিনী, কত আর্মি, কত বিডিআর, কত মিলিটারি, আর কত পুলিশ, কত এসপি, কত সিভিল সার্জন, কত আইনজীবী, আমরা লয়ার, কত বিচারপতি, সব তাদের। কিন্তু শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে। বাড়াবাড়ির পরিণতি কুল সিরুফিল আক। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে, হে রাসূল, তুমি বলো, জমিন ভ্রমণ করে দেখো, যারা বাড়াবাড়ি করেছিল, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিল, জুলুম করেছিল, অত্যাচার করেছিল, তাদের পরিণতি কি হয়েছে, তাদেরকে আমি নিশ্চিন্ত করে দিয়েছি। সুতরাং বন্ধুগণ, আপনারা ভয় পাবেন না। আমি এই কথাটা বলার জন্য যে ভয় করবে একমাত্র আল্লাহকে। নির্বাচনে অংশগ্রহণ করলেন, এটাই তো বড় প্রশ্ন। সুতরাং আপনারা ন্যায়ের পক্ষে, কোরআনের পক্ষে, জিহাদের একটি অংশ হিসেবে দিন প্রতিষ্ঠার এক পাক